তিন ধরনের ঘরে আল্লাহর গজব নাজিল হয়, ওই ঘরের ভিতরে কখনো বরকত থাকে না। ওই তিন ধরনের ঘরে কখনো আল্লাহর রহমত আসে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ফেরেশতারা ওই ঘরের জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে, আল্লাহর কাছে লানত দিতে থাকে। আমরা যারা ঘরের ভিতরে এই তিনটি শ্রেণীর মানুষ যারা থাকবো, তাদের ঘরে কিন্তু কখনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে পুরুষের আওয়াজের থেকে নারীর আওয়াজ বেশি উঁচু হয়, ওই ঘরের ভিতরে 70,000 ফেরেশতা লানত করতে থাকে পুরুষের আওয়াজ থেকে। যেই ঘরের ভিতরে নারীদের আওয়াজ বেশি হয়, মনে রাখবেন নারীদের আওয়াজটাও কিন্তু সতর্ক। অনেক নারীরা জানেন, অনেকে দেখবেন কোরআন তেলাওয়াত জোরে জোরে করে, অনেকে ভিডিও করে, অনেকে কোরআন তেলাওয়াত পর্দা করে এবং কোরআন তেলাওয়াত বলেন, এরপরে গজল বলেন, এটা সে রেকর্ড করে ছাড়ে। মনে রাখবেন নারীদের কণ্ঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর দিয়েছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নারীদের কণ্ঠটাও হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করছেন ভালো কথা, কিন্তু আপনার সুরের ভিতরে, কণ্ঠের ভিতরে একটা অ্যাট্রাকশন থাকে, যেটা পুরুষের ভিতরে আপনার প্রতি খারাপ চিন্তা লালন করতে পারে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। কোরআন তেলাওয়াত বলেন, গজল বলেন, এগুলো নারীরা, প্রাপ্তবয়স্ক যে সমস্ত মা বোনরা আছেন, তারা খবরদার এগুলো প্রকাশ করবেন না, অডিও রেকর্ড করে, ভিডিও করে কখনো ছাড়বেন না। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নারীদের আওয়াজ সবসময় নিচু থাকতে হবে এবং তারা নরম সুরে কথা বলবে পরিবারের সকলের সাথে, এবং কর্কশ ভাষায় কথা বলবে কাদের সাথে? গায়রে মাহরাম, যে সমস্ত মানুষের সাথে তাদের বিয়ে যায়, এমন মানুষ অবশ্যই তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে। কিন্তু পরপুরুষের সাথে খুব রসকস দিয়ে কথা বলে, কিন্তু স্বামীর সাথে ভালো করে কথা বলে না, খবরদার। এরকম করলে কিন্তু ওই ঘরে কখনো শান্তি আসবে না, ওই ঘরে কখনো বরকত আসবে না। এক নাম্বার হচ্ছে, যেই ঘরের পুরুষের আওয়াজ থেকে নারীদের আওয়াজ বেশি উঁচু হয়, ওই ঘরের ভিতরে ফেরেশতারা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই ঘরে কারো হক মেরে খাওয়ার টাকা জমা রয়েছে, কারো হক মেরে খেয়েছে, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে সেই টাকা জমা রয়েছে, ওই টাকা দিয়ে সংসার চলে, ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না, কখনো রহমত আসবে না। ওই ঘরের ভিতরে 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হতে থাকে। আল্লাহকে পাওয়া এত সহজ না। আপনি মনে করেছেন যে আপনি মানুষের হক নষ্ট করে খাবেন, আপনি খুব আনন্দে থাকবেন, আর আপনি জান্নাতে চলে যাবেন সেজদা দিয়ে, মসজিদ বানাবেন মানুষের হক নষ্ট করে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, মানুষের হক নষ্ট করলে যতক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এজন্য অবশ্যই অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খাবেন না, জোর করে, জুলুম করে। অনেকে দেখবেন টাকা পয়সা জমিয়ে হজ করতে যায়, খবরদার, এই হজ আল্লাহর কাছে 1 টাকারও কোনো দাম থাকবে। এজন্য সতর্ক থাকতে হবে, অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করে খাওয়া যাবে না। যেই ঘরের ভিতরে অন্যায়ভাবে মানুষের মাল হক মেরে খাওয়ার টাকা আছে এবং সেই টাকা দিয়ে তাদের সংসার চলে, ওই ঘরের ভিতরে কখনো রহমত আসবে না, ওই ঘরের ভিতরে আল্লাহর গজব এবং আল্লাহর লানত চলে আসবে। নাম্বার 3, 3 নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে মেহমানকে অপছন্দ করে, মেহমান আসতে রাগ হয়ে যায়, ওই ঘরের ভিতরে আল্লাহর গজব চলে আসে, আল্লাহর আযাব চলে আসে, ওই ঘরের ভিতরে কখনো রহমত থাকে না। অনেক মানুষ আছে দেখবেন, মেহমান দেখলে রাগ হয়ে যায়, মেহমান দেখলে তাদের ভুরুগুলো কুঁচকে যায়, কপাল কুঁচকে যায়, মাথা গরম হয়ে যায়, কি করবে কোনো কুলকিনারা খুঁজে পায় না, মেহমানদের সাথে খারাপ ব্যবহার করে। খবরদার, মেহমানের সাথে ভালো ব্যবহার করবেন। যেই ঘরের মানুষ মেহমান আপ্যায়ন করে না, মেহমান দেখলে রাগ হয়ে যায়, মনে রাখবেন মেহমান হচ্ছে বরকত, আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু এটা তার বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে, এটা অনেকে বুঝতে পারে না। এজন্য এই 3 ধরনের ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না এবং আল্লাহর গজব সেখানে পতিত হতে থাকবে। এজন্য আমরা এই 3টি কোয়ালিটি মানুষ হতে আমরা দূরে সরে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের খারাপ কাজ থেকে দূরে সরে এসে ভালো কাজ করার এবং